মা আপনি এখানে? এই গয়নাগুলো দিতে এসেছিলাম আমি। সিদ্ধার্থ বাড়ি থেকে সোমাকে আশীর্বাদ দিতে দিয়েছিল, তো এগুলো তো ওখানে গিয়ে পড়া উচিত। শুধু তো আবার এগুলো পড়লে ঠিক দেখায় না, তাই আমি এইগুলো। মা আমাকে দিন, আমি ওকে দিয়ে দিই। না, আমি 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 নিজেই দিয়ে আসছি। তুমি যাও, আমি দিয়ে আসছি। সোমা, এই সোমা, কোথায় রে? আমার তো হয়ে গেছে। বল। হ্যাঁ বলতা। এনে এটা রাখতো, এটা রাখ। টাকা টাকা কেন দিচ্ছ বর্দা? আরে রাখ, এটা লাগবে। আর তাছাড়া রাস্তায় কখন কি দরকার পড়ে, আর ওখানে গিয়ে একটা উপহারও তো কিনতে হবে। সোমাকে সঙ্গে নিয়ে গিয়ে একটা কিনে নিস। ঠিক আছে। এবার শোন, হ্যাঁ মা। তোকে তোকে আর সোমার সঙ্গে যেতে হবে না। আমি যাব না? তার মানে সময় একা যাবে? না, ও একা যাবে না, কিন্তু তুইও যাবি না। কিন্তু কেন মা? কেন? এতখানি বয়স অব্দি তোর দাদারা কখনো আমাকে শুধোবার সাহস পায়নি কেন? তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস? আমি বলেছি তুই যাবি না, এটাই যথেষ্ট ছিল। তবু যখন শুধোচ্ছিস তখন বলি তোকে, তোর যাওয়া না যাওয়া দুই তো সমান। তুই ওকে নিয়ে কি তুই নিজের খেয়াল রাখবি? কোনো দায়িত্ব জ্ঞান আছে? ভরসা করা যায় তোর ওপরে? তুই গিয়ে তোর বোনের খেয়াল রাখবি। আমিও যেমন সায় দিয়ে দিয়েছিলুম তোর যাওয়ার কথাতে। নিশিত, তুই যাবি সোমার সঙ্গে। কিরে, তোর কোনো অসুবিধা নেই তো? না মা, তা নেই, কিন্তু তাহলে কোনো কিন্তু নেই। তুই সোমার সঙ্গে যা বাবা, তুই গেলে আমি তো নিশ্চিন্তে হতে পারি। বড় বৌমা, এই গয়নার বাস্কগুলো তুমি নিশিতের ব্যাগে রেখে দিও। নিশিত ওখানে গিয়ে সোমাকে দিয়ে দেবে এখন। এই ছোটদা, তুই বর থেকে টাকাগুলো ফেরত দে। বড় বৌমা, তুমি যাও, নিশিতের জিনিসপত্র গুছিয়ে দে, ওকে যাও। নিশিত, হ্যাঁ মা। এদিকে সিদ্ধার্থর সঙ্গে তোর বাপ একা একা কি না কি বকছে, তুই গিয়ে একটু বস না ওদের মাঝখানে। যা, ওকে নিয়ে গিয়ে বসছে। আপনি মেয়ের মা, চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক। আমি বলছি, চিন্তা করবেন না। আপনারা সাবধানে যাবেন। হ্যাঁ, এসো, চলো। আসছি মা। ঠিক করে থেকো। ও শশী গেল কোথায়?
আজ যদি তুমি ভুল সিদ্ধান্ত নাও তাহলে তাহলে তোমাকে শুধু কষ্টই পেতে হবে উষসী। তোমার ছোটবেলার সেই স্বপ্ন আর নেই, তাই তো? উষসী ঘোষের একমাত্র স্বপ্ন হলো এই বাড়ির যোগ্য বউ হয়ে ওঠা। তুমি আমার মাথায় হাত রেখে আজ এই কথাগুলো একবার বলে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এই কথাগুলো একবার বলে দিলে আর সারা জীবনে কোনোদিনও আর এই কথাগুলো আমি তুলব না। হরিবাস, বদ্দার জামাটা কি বদ্দা ভাবছে নাকি? কেমন করে ধরে দাঁড়িয়ে আছে। বদ্দি, কার কথা ভাবছো? বদ্দার কথা? হ্যাঁ বদ্দি, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। উফ, তুমি না হেভি অ্যাক্টিং করো জানো। অমন ভাবে তাকিয়ে আছো কেন? আমি কি ভুল কিছু বলছি বলো? হ্যাঁ হ্যাঁ, ওই যে কাল তুমি সবার সামনে বদ্দাকে কি ঝাড়লে, বাপরে বাপ। তুমি ওটা নাটক করছিলে না বলো? হ্যাঁ হ্যাঁ, বাপরে বাপ, আমি তো প্রথমে ভরকেই গেছিলাম। হ্যাঁ, আমি ভাবলাম উফ বদ্দি কি রেগে গেছে। তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে তুমি অ্যাক্টিং করছো। প্ল্যানটা না হেভি ছিল, সবার সামনে বদ্দাকে জেরে ফেরে একেবারে শেষ করে দিলে, আর মায়ের কাছে তুমি ফার্মারিট হয়ে গেলে। ভালো ভালো। কাকলি, তুমি যা বলতে এসেছিলে বলা হয়ে গেছে? ওই দেখো, আমার উপর রেগে যাচ্ছ কেন? ও, আমি সত্যিটা বুঝে ফেলেছি বলে। কাকলি, আমার কাউকে কিছু বলার জন্য নাটক করতে হয় না, অ্যাক্টিং এর দরকার পড়ে না। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি এরকম কোনো দরকার পড়ে আমি তোমার কাছেই আসবো শিখতে, কিভাবে বাড়ির লোকের সঙ্গে মিথ্যে বলে অ্যাক্টিং করে তাদের ঠকাতে হয় সেটা শিখতে। তুমি কিন্তু এটা বাড়াবাড়ি করছো। আমি বাড়ির লোকের সাথে ওরকম করি? সেটা তুমি ভালো বলতে পারবে কাকুলি। বদ্দি, ভালো হচ্ছে না কিন্তু। কি ভেবেছো নাকি তুমি? কি হচ্ছে কি? দুজনে মিলে কি করছো কি ওখানে? কিছু না মা, আমি তো বদ্দিকে সাহায্য করতে এসেছিলাম, তাই না বদ্দি বলো? থাক, তুমি কি করছিলে আমি দেখেওছি শুনেওছি। যাও ওখান থেকে যাও। বড় বৌমা, পুরোখানির কাজ সারা হয়ে গেলে নিচে এসো।